আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল গৃহ সুখন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম টমেটোর সসের আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহ সুখন। যেহেতু এখন টমেটোর পুরা মৌসুম চলছে এবং চারপাশে টমেটোর দাম কিন্তু প্রচুর কমেও এসেছে, আর এজন্য এখন আমি টমেটো সসটা তৈরি করে রাখছি। বিভিন্ন ধরনের সস তৈরি করছি। আজকের যে সসটা দেখছেন এটা হচ্ছে টমেটো রেড চিলি সস। আর এই সসটা বিভিন্ন রান্নায় ইউজ করলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমি বিভিন্ন রান্নায় যে ধরনের সসগুলো ইউজ করি সব সসই আমার নিজের হাতে বানানো থাকে, আর আমি এই টমেটো সিজনে বিভিন্ন রকম সস বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখি এবং এই সসগুলোই আমি সারা বছর ইউজ করি। টমেটো সস তো বিভিন্ন রকম রান্নায় লাগে, যেমন কাবাব, পিৎজা, তারপরে বিভিন্ন বিভিন্ন রান্নায় কিন্তু টমেটো সস ছাড়া কিন্তু হয় না। সব রান্নাতেই ম্যাক্সিমাম লাগে কম বেশি। আর সস দিলে দেখবেন রান্নার টেস্টটাও অনেক বেশি বেশি ভালো হয়ে যায়। তো চলুন শুরু করি আমার আজকের টমেটো রেড চিলি সস তৈরি। এটা আমার রান্নার একটা সিক্রেট আইটেমও বলতে পারেন। রান্না টেস্ট হওয়ার একটা সিক্রেট আইটেমও এটা। টমেটো সসটা তৈরি করার জন্য আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে 5 কেজি পরিমাণ তৈরি করলেই ভালো, এতে করে খাটনিটা একটু কম হয়। এর থেকে যদি বেশি নেন তাহলে কিন্তু পরিশ্রমটা একটু বেশি হবে। আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে লাল লাল পাকা পাকা টমেটো নিয়েছি। এরকম লাল লাল টমেটোগুলো নেওয়ারই চেষ্টা করবেন। এই টমেটোগুলো দিয়ে সস তৈরি করলে সসের কালারটা এমনিতেই সুন্দর আসে, এখানে এক্সট্রা কোনো কালার দেওয়া লাগে না। আর এক্সট্রা ফুড কালার কখনোই দিবেন না, যেহেতু এটা বাড়িতে তৈরি করছেন একেবারে স্বাস্থ্যকরভাবে, আর সেজন্য অযথা ফুড কালার দিয়ে জিনিসটাকে অস্বাস্থ্যকর করার কোনো দরকার নেই। বাজার থেকে আমরা যে ধরনের টমেটো সসগুলো কিনে খাই দেখা যায় যে ওগুলোর কালার খুবই খুবই সুন্দর থাকে। এর কারণ হচ্ছে ওগুলোতে প্রচুর পরিমাণ ফুড কালার দেওয়া থাকে। আর যেহেতু এটা বাড়িতে তৈরি করা হচ্ছে, কি দরকার আছে ফুড কালার দেওয়ার? আর টমেটোর কালার এমনিতেই সুন্দর। টমেটোগুলো ধোয়ার সময় টমেটোর উপরে যে সবুজ পোটাটা আছে ওটা ফেলে দিচ্ছি। এখন ফেলে দিলে সুবিধা কি, কাটার সময় আর ঝামেলা হবে না, সেজন্য এখনই এটাকে সুন্দর করে ফেলে দিলাম। আর এই যে টমেটোগুলো কি সুন্দর লাগছে দেখেন পরিষ্কার করে নেওয়ার পরে। আর এখন একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, টমেটোগুলোকে টুকরা টুকরা করে নিব এখন। টমেটোগুলো কেটে নিচ্ছি এভাবেই। আর টমেটোগুলো প্রায় কাটা শেষের দিকে চলে আসছে আস্তে আস্তে। আর টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখেন সবগুলা। এখন আমি এইগুলাকে কড়াইতে ঢেলে দিব, আর এর মধ্যে বাদবাকি যে মশলাগুলো দেওয়া লাগে সেগুলাও আস্তে আস্তে দিয়ে দিব। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, এটা হচ্ছে সিলভারের একটা কড়াই, আর এটা কিন্তু মোটা তলা বিশিষ্ট কড়াই। আপনারা চেষ্টা করবেন এরকম মোটা তলা বিশিষ্ট একটা কড়াই নিতে। এখানে আমি পুরা 5 কেজি টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু একটু পরে কমে আসবে, কারণ এখন যেহেতু একেবারে তরতাজা টমেটো, কিছুক্ষণ পরে যখন এটা থেকে পানি ছেড়ে দিবে তখন কিন্তু এটা অনেকটাই কমে যাবে। আমি চুলাটা অনও করে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা লবণ। এখানে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে লবণের পরিমাণ নিয়ে কিছু বলার নেই, যে যতটুকু পরিমাণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। সসে এত বেশি লবণ দেওয়া লাগে না।
আর টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন। আর এখন আমি টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু আমি কুক করবো না, এখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আর 1 মিনিটের মতো আমি চুলাটা জ্বালিয়ে রাখবো, এরপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে, এত বেশি সিদ্ধ করার দরকার নেই, মোটামুটি পানি ছেড়ে দিলেই চুলাটাকে বন্ধ করে দিবেন। আমার তো পানি ছেড়ে দিয়েছে আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটাকে আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব। 10 থেকে 15 মিনিট পরে ঠান্ডা হলে এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে স্টিলের একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। স্টিলের ছাঁকনি কিন্তু সবার বাসাতেই থাকে কম বেশি, তো যে কোনো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন স্টিলের। এতে করে টমেটোর যে খোসাগুলো আছে সেগুলা কিন্তু যাবে না বা বিচিগুলাও যাবে না। তাই টমেটোর খোসা আর এই বিচিটাকে বাদ দেওয়ার জন্য কিন্তু টমেটোটা ছেঁকে নিতে হবে গ্রাইন্ড করার পরে। ভালো মতো ছেঁকে নিলে দেখা যাবে যে একেবারে সুন্দর একটা পিউরি আমরা পেয়ে যাব। তো এটা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি বলে মুখে ভালো করে বলে দিলাম। এই তো দেখেন খুব সুন্দর একটা স্মুথ একটা টমেটোর পিউরি আমি পেয়ে গিয়েছি। আর এখন আমি এটার মধ্যে বাদ বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমি অ্যাড করব সেগুলো অ্যাড করে দিব, এবং আর বেশিক্ষণ লাগবে না আমার টমেটো সসটা তৈরি করতে। আর টমেটোর এই পিউরিটা কতটা স্মুথ আর কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পারছেন। আমি জাস্ট একটু স্টিলের চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি, এতে করে বিচি এবং খোসা যেগুলা ছিল, এক্সট্রা অংশ যেগুলা ছিল পিউরি বাদে, সেগুলা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যায় এবং এই টমেটোর পিউরিটা একেবারে ফ্রেশ ভাবে পাওয়া যায়। তাই অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে তেঁতুল। আমি কিছুক্ষণ আগে পানিতে ভিজিয়ে চটকে তারপর এই তেঁতুলটাকে নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলের রসটাকে আমি এই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো একটা কথা বলার আছে, এখানে আমি 5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর তেঁতুলের পিউরিটা হাফ কাপের মতো নিয়েছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ। তো আপনারাও এই পরিমাণে নেবেন। আর এখানে এই তেঁতুলের যে পিউরিটা আমি দিলাম এটা কিন্তু দেয়াই লাগবে। তেঁতুলের এটা দিলে দেখা যায় যে টেস্টটা এত বেশি ভালো আসে, মানে বলে বোঝাতে পারবো না। আর এই যে দিলাম মরিচের গুঁড়া, যেহেতু এটা রেড চিলি সস তাই এখানে মরিচের গুঁড়া দিতেই হবে। আমি যে মরিচের গুঁড়াটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার নিজে ঘরে বানানো মরিচের গুঁড়া, আর এটাতে প্রচুর পরিমাণ ঝাল, তাই এটা আমি এখানে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। যদি মরিচের ঝাল একটু কম থাকতো তাহলে কিন্তু আরেকটু বেশি দিতে হতো মরিচের গুঁড়া। তো এই তো মরিচের গুঁড়াটাকে একটু ভালো করে এই টমেটোর পিউরির সাথে মিশিয়ে নিতে হবে, কারণ এই মরিচের গুঁড়াটা একটু দলা দলা পেকে আছে। সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর পিউরির সাথে। আর এখন যে একটা উপাদান দেওয়া বাকি থাকলো সেটা হচ্ছে চিনি। চিনিটাও দিব কিছুক্ষণ পরে। আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, যে যতটুকু পরিমাণ চিনি দিতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আমি এখানে আমার টেস্ট অনুসারে এখানে 5 কেজি টমেটোতে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি মনে করেন যে চিনি একটু কম কম লাগছে বা আরেকটু চিনি হলে ভালো হতো তাহলে দিবেন, বা যদি মনে করেন যে এটা বেশি হচ্ছে, চিনিটা একটু বেশি বেশি মনে হচ্ছে, তাহলে একটু কমিয়ে দিবেন। যার যেরকম ইচ্ছা সে সেরকম চিনিটা দিতে পারেন তার স্বাদ অনুসারে, মুখের স্বাদ অনুসারে। আমার কাছে এখানে 1 কাপই যথেষ্ট মনে হয়েছে, মেজারমেন্ট কাপের 1 কাপ, তাই আমি 1 কাপই দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ কুক করে নিলে কিন্তু আমার সসটা তৈরি হয়ে যাবে। এই সসটা এত মজার হয় যে কি বলবো, মানে বলার ভাষা নেই। আপনারা অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। শুধু যে রান্না ইউজ করি তা কিন্তু না, এই সসটা আপনি এমনিতেও খেতে পারবেন, পাসিঙ্গারা, সমুচা, কাবাব যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি একটা সস, আর যে কোনো রান্নায় ইউজ করলে রান্নার টেস্ট ডাবল বেড়ে যায়। যে যে রান্নাগুলোতে সস ব্যবহার করা হয় সেই রান্নাগুলোতে আমি তো সস ইউজ করি, আমার নিজের হাতে বানানো সসটা ইউজ করি। আর দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি বোতলে ঢেলেও নিয়েছি। আর এই তো সসের ফাইনাল কালার দেখেই বোঝা যাচ্ছে যে খুবই টেস্টি আর ইয়াম্মি একটা সস তৈরি হয়েছে। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম একটা টেক্সচার এসেছে।
তো এরকম করে আমি সসগুলা তৈরি করে রাখি এবং সারা বছর আমি এই সসগুলাই ইউজ করি। আমার নিজের হাতে বানানো সসগুলাই আমি ইউজ করি। আমি আরো অনেক রকম সস বানিয়েছি, সেগুলোর রেসিপিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। পিওর টমেটো সসও তৈরি করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এর আগেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি হট টমেটো সসের, আর এটা হচ্ছে রেড চিলি সস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।